নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। একদম সহজভাবে বানিয়ে কিন্তু আপনাদের দেখাবো। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবার আপনারা বিরিয়ানির রেসিপিটা দেখে নিন। মাংসকে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 7টা লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলোকে কিন্তু এভাবে করে কেটে দিয়েছি যাতে মশলা ঢুকতে পারে। প্রত্যেকটাকে কিন্তু এভাবে কেটে দিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি আদার বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টক দইও নিতে পারেন। এবার দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো, লবণটা আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকা চাপিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। বিরিয়ানি বানানোর জন্য আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালকে কিন্তু আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি আগে থেকে। এবার উনানের মধ্যে আমি হাঁড়ি বসিয়ে দেব। জলকে এবার গরম করে নেব, তারপর কিন্তু চাল দেব, এখন দেব না। আর চালকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এতে কিন্তু চালটা আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিজিয়ে রাখতে হবে চালকে। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা, 2টো দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। সে অন্যের সঙ্গে জড়ে যাবে না, তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ভিজে রাখা চাল। চালটা কিন্তু আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে, দেখুন। এবার দিয়ে দেব। চাল আমি দিয়ে দিয়েছি, এবার নেড়ে দেব। এবার আমি ভাত রান্না করে নেব। চালকে আমি 80% সেদ্ধ করব, পুরো কিন্তু সেদ্ধ করব না। বিরিয়ানি বানানোর জন্য 80% সেদ্ধ করে নিতে হবে। ভাতটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। ভাতটা কিন্তু কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। 80% সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব। ভাতটা প্রায় কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করব না। ভাতটাকে আমি ছেঁকে তুলে নেব। ভাতকে আমি ছাঁকনি দিয়েই ছেঁকে নিচ্ছি। এই শালিক পাখিটা কিন্তু আমাদের বাড়িতেই আছে। ও ওখানে একা ছিল, একাই কিন্তু উড়ে চলে এসছে এখানে। ওরও কিন্তু একা একা থাকতে ভালো লাগছে না, আর বসে এখানে। ভাতকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, এবার এক সাইডে রেখে দেব। ভাতটাকে আমি এক সাইডে রেখে দেব। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। হাড়ের মধ্যে রেখে দেব। এবার আমি কোড়াটা উনানের মধ্যে বসিয়ে দেব। প্রথমে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। কোড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কোড়ার মধ্যে তেল দেব। এখানে আমি সরষের তেল নিয়েছি, একটু বেশি করে দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, এবার দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। একদম কিন্তু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন একদম কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তেলটাকে ভালো করে আমি ঝরিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের বেরেস্তা তুলে নেব। ওই তেলে আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। কয়েকটা আলুকে আমি কেটে নিয়েছি। আলুগুলোর পিস কিন্তু আমি বড় করেছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসকে কিন্তু পুরো 1 ঘন্টা আমি ম্যারিনেট করে ঢাকা চাপিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে কম সময় ম্যারিনেট করে রাখবেন। ভালো করে নেড়ে নেব। আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়নি, তার জন্য দিয়ে দিচ্ছি। ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটাকে কিন্তু ভালো করে একদম কষিয়ে নিয়েছি। জল না দিয়ে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নিয়েছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানি মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বিরিয়ানি বানানোর জন্য কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গেছে। এটা নিয়েছি, এটাই করে কিন্তু আমি বিরিয়ানি বানাবো। এবার এটাই করে সব কিছুকে সাজিয়ে নেব। প্রথম আমি ভাত দিয়ে দেব। ভাতগুলো কিন্তু একটাও ভাঙেনি। 80% সেদ্ধ করেছিলাম, তাই খুব বেশিক্ষণ সেদ্ধ করে নিলে ভাতটা কিন্তু একদম ভেঙে যেত। এবার আমি মাংস আর আলু দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দেব। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলার গুঁড়ো। আবার উপরে ভাত দিয়ে দেব। আবারও উপরে কিছুটা ভাত দিয়ে দিয়েছি। এবার মাংস আর আলু দিয়ে দেব। সবগুলো মাংসকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো ভাতকে দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। এখানে আমি গরম জল করে ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম। এবার এটা দিয়ে দেব। বিরিয়ানির রংটা সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা দেওয়ার কারণে বিরিয়ানির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এখানে কেওড়ার জল নিয়েছি, 3 চামচ মতন কেওড়ার জল দিয়ে দেব। 1 চাপা দিয়ে দিলাম, 2 চাপা, 3 চাপা। 3 চাপা আমি কেওড়ার জল দিয়ে দিলাম। এটা কিন্তু 1 চামচ মাপেই ধরে। আর দিয়ে দেব 3 চামচ গোলাপ জল। 3 চাপা গোলাপ জল দিয়ে দিয়েছি। এবার উপরে অল্প করে বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দেব। বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপিয়ে দেব। এবার কিন্তু আমি উনানের মধ্যে বসিয়ে দেব। এর ওপর কিন্তু আমি আর কিছুই দেব না। আপনারা চাইলে আটা মাখিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন, অথবা এর ওপর কিন্তু অ্যালুমিনিয়ামের পেপারও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এই ঢাকা চাপিয়ে দিচ্ছি, এতেই কিন্তু হয়ে যাবে। আমি উনানের মধ্যে বসিয়ে দেব। উনানটা যা গরম আছে এতেই কিন্তু হয়ে যাবে। 15 মিনিট কিন্তু বসিয়ে রাখলেই বিরিয়ানিটা বানানো হয়ে যাবে। আবার 15 মিনিট পর ফিরে আসছি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। 15 মিনিট পর আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি আরও 15 মিনিট ঠান্ডা করে নেব। আরও 15 মিনিট পর ফিরে আসছি। উনানে আমি 15 মিনিট বসে রেখেছিলাম, তারপর 15 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। টোটাল কিন্তু আমার 30 মিনিট লেগেছে। এবার আমি দেখাবো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। একটা লেগ পিস তুলে নিলাম, একটা আলুও নিয়েছি। এবার ভাত নিয়ে নেব। একদম কিন্তু দোকানের মতন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। দেখুন ভাতগুলো একটাও ভেঙে যায়নি, খুব সুন্দর হয়ে কিন্তু বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু একদম দোকানের মতন বিরিয়ানি আমি বাড়িতে বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।